অনেক বছর আগের কথা। আরবের এক মরুভূমির কাছাকাছি এক গ্রামে বাস করতেন এক ধনী ব্যবসায়ী। নাম তার আবু জাফর। তার ছিল শত শত উট, ভেড়া, ছাগল। কিন্তু তার হৃদয় ছিল খুবই কঠিন। সে কখনো গরিবকে সাহায্য করত না, বরং সুযোগ পেলেই ঠকাত। একদিন তার একটা খুব দামি উট হারিয়ে গেল। সে খুব রেগে গেল। গ্রামের সবাইকে ডেকে বলল, যে আমার উটটা খুঁজে দেবে তাকে আমি ১০০ দিরহাম পুরস্কার দেব, আর যদি কেউ লুকিয়ে রাখে তাকে কঠিন শাস্তি দেব। গ্রামের এক কোণে থাকত এক অত্যন্ত গরিব যুবক। নাম তার হাসান। সে তার মায়ের সাথে থাকত। দিনে রাখালের কাজ করে যা পেত তাই দিয়ে মায়ের ভরণপোষণ চলত। তার কাছে কোনো সম্পদ ছিল না, শুধু ছিল একটা পুরনো উট, যা সে খুব যত্ন করে লালন পালন করত। এক সন্ধ্যায় হাসান তার উট নিয়ে মরুভূমিতে চড়াতে গিয়েছিল। হঠাৎ সে দেখল একটা উট তার উটের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সেটা ছিল আবু জাফরের হারানো সেই দামি উট। উটটা খুব ক্লান্ত, পা কেটে গিয়েছে, পানি খায়নি অনেক দিন। হাসানের মনে দ্বন্দ্ব হল, যদি আমি এটা ফিরিয়ে দিই তাহলে ১০০ দিরহাম পাব, মায়ের ওষুধ কিনতে পারব, ঘরে খাবার আনতে পারব। কিন্তু তারপরই সে ভাবল, আবু জাফর তো ধনী, তার কাছে এই উট না থাকলেও কিছু যাবে না। কিন্তু আমি যদি না ফেরত দিই তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সততা বিক্রি করে পাওয়া টাকায় বরকত হয় না। হাসান সারা রাত উটটার যত্ন নিল, তার নিজের খাবার থেকে দিল, পানি খাওয়ালো, ক্ষতস্থানে মলম লাগালো। ভোরবেলা সে উটটা নিয়ে আবু জাফরের বাড়ির দিকে রওনা দিল। আবু জাফর যখন দেখল তার উট ফিরে এসেছে, খুব খুশি হল। কিন্তু সে জিজ্ঞেস করল, তুমি কোথায় পেলে? কত টাকা চাও? হাসান নম্রভাবে বলল, আমি আপনার উটটা মরুভূমিতে পেয়েছি, খুব কষ্টে ছিল, আমি শুধু যত্ন করেছি, আপনি যা ইচ্ছা করবেন। আবু জাফরের মনে একটা খারাপ চিন্তা এলো। সে ভাবল, এই গরিব ছেলে তো কিছু জানে না, আমি বলবো এটা আমারই উট, তুমি চুরি করেছিলে, তারপর শাস্তি দিয়ে উটটা রেখে দেব। কিন্তু ঠিক তখনই আবু জাফরের ছোট ছেলে দৌড়ে এলো। সে বলল, বাবা, এই লোকটা তো আমাদের উটকে বাঁচিয়েছে। আমি গতকাল স্বপ্ন দেখেছি, একজন ফেরেশতা বলছে যে উটটা ফিরিয়ে দেবে তাকে আল্লাহ অনেক বড় নেকি দেবেন। তুমি যদি তাকে ঠকাও তাহলে আল্লাহ তোমার ওপর গজব নামাবেন। এ কথা শুনে আবু জাফরের হৃদয়ে একটা ঝড় উঠল। সে হাসানের দিকে তাকাল। হাসানের চোখে কোনো লোভ নেই, শুধু সততা আর আল্লাহর ভয়। আবু জাফর কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তোমার বান্দার সাথে অন্যায় করতে চেয়েছিলাম, ক্ষমা করো। তারপর সে হাসানকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার উট শুধু ফিরিয়ে দাওনি, আমার হৃদয়ও ফিরিয়ে দিয়েছ। আজ থেকে আমার সব উটের মধ্যে অর্ধেক তোমার, আর তুমি আমার বাড়িতে থাকবে, আমার পরিবারের সদস্য হয়ে। হাসান অবাক হয়ে বলল, আমি তো শুধু আল্লাহর জন্য সত্য পথে থেকেছি, আমার জন্য এত বড় পুরস্কার? আবু জাফর বলল, এটা আমার পুরস্কার নয়, এটা আল্লাহর রহমত। তুমি ধৈর্য ধরেছ, সততা রেখেছ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে সততা ও ধৈর্যের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।